আমরা অবস্থান করছি কক্সবাজার জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে। এখানে আজ সকাল 11টা নাগাদ একটি ঘটনা ঘটে, দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রায় একজন গুলিবিদ্ধ হয় এবং এখনো পর্যন্ত পুলিশ কতজনকে আটক করেছে বা কি হয়েছে সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও তারা যেমনটি জানিয়েছেন কয়েকজনকে হেফাজতে নিয়েছেন এবং প্রায় দুজনকে আটক করেছেন এমনটি তারা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আটককৃতদের নাম প্রকাশ করা হয়নি। তবে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি ছিলেন মূলত ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী ভাই, আপন চাচাতো ভাই। তবে যেমনটি জেনেছি লিয়াকত আলী সহ বেশ কয়েকজন মামলার হাজিরা দিতে আসেন এবং সেখানে বিপক্ষ অর্থাৎ বিপরীত পক্ষের লোকজন তাদের উপর উদ্দেশ্য করে গুলি ছুড়ে, তাতে একজন গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে লিয়াকত আলীর মেম্বারের লোকজন তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে একটি 9mm পিস্তল উদ্ধার করে বলে তারা দাবি করেন। লিয়াকত আলীর যে মানুষজন ছিল তারা যেমনটি দাবি করেন যে পক্ষ থেকে গুলি করা হয়েছিল 9mm পিস্তল সহ একজন পুলিশ তাদেরকে আটক করে এবং মূলত আজকে সকালের 11টার দিকে এই ঘটনায় এই জায়গায় মূলত গুলিবিদ্ধ হয় এবং এখানে রক্তাক্ত অবস্থায় এখানে যেমনটি দেখছি প্রথমে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি প্রথমে রক্তাক্ত অবস্থায় ভেতরে প্রবেশ করেন এবং ভেতর থেকেই মূলত তাকে আবার পুনরায় বের করে আনা হয়। তবে কী কারণে বা আসল কারণটা কি সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না। তবে ঘটনাস্থলে পুলিশ এসেছিল, পুলিশ এসেই অস্ত্রসহ দুজনকে নিয়ে যায়। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি যে এই ঘটনায় আসলে কতজনকে আটক করা হয়েছে বা কি কি উদ্ধার করা হয়েছে। তবে এখানে একটি মোটরসাইকেল ছিল এবং একটি নোহা ছিল, এই দুটি গাড়ি ব্যবহৃত হয়েছিল এবং এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনে র্যাব এসেছেন এবং র্যাব বিষয়টি খতিয়ে দেখছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে আমরা স্থানীয়দের পক্ষ থেকে যেমনটি জেনেছি এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটি জানিয়েছেন, প্রথমে এই পাশ থেকে গুলি করা হয় এবং গুলি করার পর একজন যখন গুলিবিদ্ধ হয় সেই ভবনের ভেতরে গিয়ে প্রবেশ করে এবং বেতন থেকে তাকে পুনরায় বের করে আনা হয়। পরবর্তীতে লিয়াকত আলীর অর্থাৎ বিএনপি নেতা লিয়াকত আলীর সাথে তার ভাই ছিল, তারা মূলত একটি মামলায় সাক্ষী দিতে এসেছিল, তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছিল এবং পরবর্তীতে যেমনটি কেউ কেউ বলছেন দুই পক্ষ থেকে মূলত গুলি বর্ষণ হয় এবং এই গোপন কিছু ভিডিও আমরা আমাদের হাতে এসেছে, সেখানে দেখতে পাচ্ছি একজনকে বেধড়ক মারধর করে একটি গাড়িতে তোলা হচ্ছে। তবে অনেকে বলছেন যে পক্ষ থেকে গুলি করা হয়েছিল তাদের একজনকে মূলত ধরে ফেলা হয়েছিল এবং তাদেরকে গাড়িতে তোলা হচ্ছিল এমনটি জানা হয়েছে। তবে এখনও পর্যন্ত ঘটনার পুরোপুরি রহস্য বা কী কারণে ঘটনা সেটি এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে এটি নিশ্চিত হয়েছে যে একজন এখন পর্যন্ত গুলিবিদ্ধ আছেন, তিনি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক নয় এখন পর্যন্ত। তবে এই ঘটনাস্থল থেকে বেশ কিছু বুলেট উদ্ধার করা হয় এবং একটি 9mm পিস্তল, বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, সেটি পুলিশের হেফাজতে রয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে ছিল এবং ঘটনাস্থল থেকে পুলিশ এইগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে এখন ঘটনাস্থলে যেমনটি রয়েছে সেখানে র্যাবের সদস্যরা আছেন এবং র্যাবের সদস্যরা এখানে বিষয়টি ঘটনাস্থল পরিদর্শন করছেন। এর আগে পুলিশ এসেছিল, পুলিশ এসে মূলত উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে এখন যেমনটি হচ্ছে কক্সবাজার শহরের মানুষ বেশ আতঙ্কিত, যেহেতু ঠিক এই পাশেই কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং ঠিক অন্য পাশে জেলা দায়রা জজ আদালত। এমন গুরুত্বপূর্ণ স্থানে এমন গোলাগুলির ঘটনা নিয়ে খুব বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কক্সবাজার শহরের মানুষজন। এর আগে কক্সবাজারে বেশ কয়েকটি ঘটনা ঘটে। আমরা যদি বলতে চাই যে কুরুশকুলির মার্ডার হয়েছে, একই সাথে উখিয়াও একটি মার্ডার হয়েছে। এই সাম্প্রতিক সময়ে এসব কিছু নিয়ে মূলত কক্সবাজারের মানুষ বেশ আতঙ্কিত ছিল এবং অবশেষে আবারও আজকে শহরের একদম প্রাণকেন্দ্র বলা চলে, এখানে একপাশে পুলিশ সুপার কার্যালয় এবং অন্য পাশে জেলা দায়রা জজ আদালত, এমন গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রশাসনিক নজরদারিতে থাকা স্থানে গোলাগুলির ঘটনা নিয়ে খুব বেশি চিন্তিত এবং আতঙ্কিত এখানকার স্থানীয়রা।
আমরা আইনজীবীদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি জানিয়েছেন তারাও অনিরাপদ বোধ করছেন, যেহেতু আদালত প্রাঙ্গণেই যেখানে মানুষ ন্যায় বিচারের জন্য আসেন সেখানে এমন ঘটনায় মূলত খুব বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন বা আতঙ্কিত হয়ে পড়েছেন আইনজীবীরা। তারা এখানে যারা সিসিটিভি আছে এবং সিসিটিভির ফুটেজ এবং যে গোপন রেকর্ডগুলো আছে সেই গোপন রেকর্ডগুলো পর্যালোচনা করে মূলত এই ঘটনার মূল রহস্য বা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে পুলিশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের নিশ্চিত করে জানাননি যে এই ঘটনায় মূলত কী কারণে ঘটেছে বা এই ঘটনার উদ্দেশ্য কী। তবে প্রাথমিকভাবে বিভিন্ন জনের বক্তব্য এবং বিভিন্ন জনের দাবি এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং যাদেরকে মূলত গুলি করা হয়েছে তাদের ভাষ্যমতে মূলত কক্সবাজারের ঝিলংচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং তার ভাইয়েরা একটি মামলার হাজিরা দিতে আসেন এবং হাজিরা থেকে বের হওয়ার সময় মূলত বিপরীত পক্ষের লোকজন তাদের উপর গুলি ছোড়ে, তাতে তাৎক্ষণিকভাবে একজন গুলিবিদ্ধ হয় এবং এরপর থেকে মূলত ঘটনার সূত্রপাত এমনটি আমরা প্রাথমিকভাবে জেনেছি। তবে ঘটনার মূল চিত্র বা ঘটনার আসল রহস্য সেটি এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, যেহেতু পুলিশের পক্ষ থেকে কোনো কিছু এখনও নিশ্চিত করা যায়নি। তবে এখনও এখানে প্রশাসনের লোকজন আছেন, অর্থাৎ র্যাবের সদস্যরা আছেন। তার আগে ডিবি এবং অন্যান্য সিআইডি সহ অন্যান্য প্রশাসনিক অন্যান্য সংস্থার লোকজন এখানে এসেছিলেন। তবে এখন পর্যন্ত এখানে পরিস্থিতি শান্ত থাকলেও এই এলাকার মানুষজন খুব বেশি আতঙ্কিত, বিশেষ করে আদালত প্রাঙ্গণ অর্থাৎ আইনজীবীরা খুব বেশি আতঙ্কিত এবং এই বিষয় নিয়ে মূলত এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের পরবর্তীতে কোনো ধরনের ঘটনা না ঘটিস তাই এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এখানকার যারা আইনজীবী রয়েছেন তারা। এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ।